প্রথমে আমরা জানব মানুষ কখন হয়। দুনিয়াতে মানুষের ঘরে জন্ম হলেই মানুষ হয় না। মানুষ হয় কখন? এই প্রশ্ন থেকে গেল, উত্তর একটু পরে আসবে। সেই হিসেবে ওরা নিজেদেরকে বানরের সন্তান বলে, ঠিকই আছে। মানুষের জ্ঞান অর্জনের উপকরণ হচ্ছে তিনটা। কয়টা? আমরা যা কিছু জানি বা বুঝি, জ্ঞান অর্জন করি, আলাতুল ইলম, জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? তিনটা। কয়টা? ওদের দুইটা, আমাদের তিনটা। দুনিয়াদারদের কয়টা? দুইটা। আমাদের কয়টা? প্রথম জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। আমরা ইন্দ্রিয়ের সাহায্যে জ্ঞান অর্জন করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শ দিয়ে অনুভব করি। কয়টা হলো? এই পাঁচটা মিলে একটা। পাঁচটা মিলে ইন্দ্রিয়। এই পাঁচটার কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হয়। উদাহরণস্বরূপ, আপনারা না, রাস্তার যুবকদের কথা বলছি। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে। এলাকার বখাটে যুবক মেয়েটার দিকে তাকালো, চোখ কি করলো? দেখলো, চোখের কাজ শেষ, ঠিক কিনা? চোখের কাজ শেষ হয়ে গেল, সে ক্যামেরার মতো ছবি তুলে নিল। চোখের কাজ এই পর্যন্ত শেষ। এরপরে যে কাজগুলো করে, চিন্তা করে মেয়েটা কোথায় থাকে, কে তার বাপ মা, কোথায় তার বাসা, কেমনে তাকে পাওয়া যায়, এইভাবে তার মাথা কাজ করতে লাগলো। এই দ্বিতীয়টার দ্বারা কাজ করতে করতে সে একসময় পেয়ে গেল। এই কাজটা করছে কি? আকল। এটা কে? আকল, বুদ্ধি, জ্ঞান। তাহলে চোখের কাজ যেখানে শেষ হলো, সেখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হলো। সেটা কোনটা? আল আকল, বিবেক, বুদ্ধি। এবারে বুদ্ধি খাটাতে লাগলো। এই পর্যন্ত সবাইরই আছে। এই পর্যন্ত মানুষের আছে, গরু ছাগলেরও আছে, বান্দরেরও আছে। তার আছে, বান্দরেরও আছে। বান্দরেও খাওন দেখলে দৌড় দেয়, ঠিক কিনা? যদি দলে বেশি হয় তাহলে আপনাকে আটকাবে, খাওন দাও। আমি ইন্ডিয়াতে বানরের খপ্পরে পড়েছিলাম কয়েকবার। তাহলে বুঝা গেল জীবিকার জন্য যে জ্ঞান দরকার, এটা সব প্রাণীর আছে। বিবেক। এই দুনিয়ার চোখ দিয়ে আমরা দেখি। চোখ থাকলে কি দেখা যাবে? কেন দেখা যাবে না? কেন? বাতি বন্ধ হয়ে গেল, আপনি দেখতে পারবেন? আপনার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে, আপনি কিছুই দেখতে পারবেন না। চন্দ্রের আলো, সূর্যের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে জ্ঞানের চক্ষু যত পাওয়ার হোক না কেন, তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও না কেন, লেনিন, কার্ল মার্কস এগুলো বিজ্ঞানী ছিল না? যত বড় বিজ্ঞানী হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত আর একটা আলো না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি জ্ঞান চক্ষু দিয়েও কিছু বুঝতে পারবে না। সেই জ্ঞান চোখের সামনে যে আলোটার দরকার, সেইটাই হচ্ছে কোরআন। সেটার নাম কি?
قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে। আলো, সেই আলোটা হচ্ছে কিতাবুম মুবিন, কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তৃতীয় মাধ্যম, জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম হচ্ছে ওহী। তৃতীয় মাধ্যম কি? কয়টা হলো? আমি পরে পরীক্ষা নেব, 3টা প্রশ্ন করব পুরো আলোচনার থেকে। যে পাশ করবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে, বেশি না। আলোচনার শেষে পরীক্ষা হবে। জ্ঞান অর্জনের মাধ্যম হলো কয়টা? 1 নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়। 1 নাম্বার কি? পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, সেখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হয়। সেইটা কি? আকল। আকলের কাজ যেখানে শেষ, আকলে আর ধরে না। 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না, কেন? আকলে ধরবে না। মাকে বিয়ে করা যাবে না, কেন? তোর আকলে বুঝবে না। মেয়েকে কেন অর্ধেক সম্পত্তি দেওয়া হয়, তোর আকলে বুঝবে না। যেইখানে আকলের দৌরত্ব শেষ হয়ে যায়, ওইখান থেকে তৃতীয় আরেকটা জ্ঞানের মাধ্যম আসে, সেইটা হচ্ছে ওহীর জ্ঞান, সৃষ্টিকর্তার জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? আলো। আলো কি এসেছে? আলো কিসের আলো? ওহীর আলো। এই ওহীর আলো যতক্ষণ পর্যন্ত কোন জ্ঞানীর সামনে না আসবে, সে যত বড় বিজ্ঞানী হোক, যত বড় বুদ্ধিমান হোক, সে ব্যক্তি মানুষ নয়, সে পশু। দলিল কোরআন থেকে। আর রহমান, এমন দলিল পেশ করবো যা সবার মুখস্থ আছে। আর রহমান মুখস্থ আছে না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কয়টা আয়াত হলো? প্রথম আয়াতে কি বলা হয়েছে? আর রহমান কার নাম? আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লামা অর্থ কি? শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আর রহমান শিক্ষা দিলেন কোরআন। কাকে শিক্ষা দিলেন? নাই। পরে গিয়ে বলতেছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে। মানুষ সৃষ্টি হয় আগে, জন্ম হয় আগে, তারপরে কোরআন শিখে। আর তুমি তো বললা আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছো, তারপরে মানুষ সৃষ্টি করেছো। কেন তুমি উল্টা বলেছ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবাব দিচ্ছেন, ও মানুষ ভালো করে শুনে রেখো, যদিও তোমরা দুনিয়াতে আগমন করো আগে, তারপরে কোরআন শিখো, কিন্তু জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের ইলম অর্জন করতে না পারো, কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত অর্জন না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি ইনসান নাও, তুমি মানুষ নাও, তুমি হাইওয়ান, তুমি পশু। তুমি কি? তুমি ইঁদুর, বাদর, উল্লু, ভল্লু, হাতি, বাঘ, ভল্লুক ইত্যাদি, ঠিক কিনা? এই কারণেই দেখা যায় পয়লা বৈশাখে যখন মঙ্গল শোভাযাত্রা নামে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্ররা বানরের মুখোশ পরে, হাতির মুখোশ পরে, গাধার মুখোশ পরে, উল্লু ভল্লুর মুখোশ পরে, ভুতুম পেঁচার মুখোশ পরে। তারা জানিয়ে দিচ্ছে, ও আমার বাঙালি জাতি শুনে রেখো, আমরা যতই বিদ্যা অর্জন করেছি, আমরা কিন্তু মানুষ নই। আমরা তোমাদের সামনে বাঘ, ভল্লুক, উল্লু ভল্লু, ইঁদুর, বাদর হয়ে, হিংস্র প্রাণী হয়ে তোমাদের লুটপাট করার জন্য, তোমাদের ছিঁড়ে ফিরে খাওয়ার জন্য আগমন করছি। এই কারণে ওরা নিজেরাও বান্দর, আর গোটা জাতিকে বান্দরের বাচ্চা বানাবার জন্য সিলেবাস পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল বানরের বাচ্চার সবর।
ওরা আসলেই বানরের বাচ্চা, দলিল পাওয়া গেছে। ওরা বানরের বাচ্চা বলে কি আমরাও বানরের বাচ্চা? আমাদের কোরআনের জ্ঞান আছে। এখন দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোর থেকে আবার কিছু ভালো লোক বের হয়ে আসতেছে। বিশ্ববিদ্যালয়ের থেকে কালেমার পতাকা বের হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের থেকে মিছিল বের হচ্ছে, সাবিলুনা সাবিলুনা। বিশ্ববিদ্যালয় থেকেও মিছিল শুরু হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ওদের জ্ঞানের চোখের সামনেও কোরআনের আলো ঢুকতে শুরু করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত ইমামতি করে, নামাজের ইমামতি করে। যেই দিন দেখা যাবে বঙ্গভবনে বাংলাদেশের প্রেসিডেন্ট ইমামতি করছে, গণভবনে প্রধানমন্ত্রী ইমামতি করছে, সচিবালয়ে প্রধান সচিব ইমামতি করছে, সেদিন মনে রাখবেন যেদিন বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব হবে এদেশে খলিফাতুল মুসলিমিন বাংলাদেশের প্রেসিডেন্ট, সেদিন ইনশাআল্লাহ এদেশে কোনো সন্ত্রাস থাকবে না, খুনাখুনি থাকবে না, লুটতরাজ থাকবে না, ধর্ষণ থাকবে না, গরু চুরি থাকবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না আসবে অতক্ষণ পর্যন্ত যতই সোনার ছেলে খেতাব দাও হোক না কেন, তারা তো নিজেরাই পরিচয় দিচ্ছে আমরা ইঁদুর বাদর উল্লু ভল্লু ভুতুম পেঁচা হয়ে এসেছি। ভুতুম পেঁচা উল্লু ভল্লু, বাঘ ভল্লুকের কাজ কি? বাঘ ভল্লুকের কাজ কি? ছিঁড়ে ফিরে খাওয়া, হিংস্রতা করা, তাই করছে। قد جاءكم من الله نور وكتاب مبين। সেজন্য শুরুতেই বলেছি আমাদের মূল পরিচয় হচ্ছে কি? মুসলিম। মূল পরিচয় কি? প্রথম আমরা মানুষ। প্রথম কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি আদমকে সৃষ্টি করেছি সম্মানিত করে। এই বনি আদম যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, ওহীর ইলম অর্জন করবে, তারাই সম্মান পাওয়ার উপযুক্ত। এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে তাদের নাম হচ্ছে মুসলিম। তাদের নাম কি? তাদের নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। আমাদের জাতির পিতার নাম কি? না কোনো উল্লু ভল্লু। কি যে মুসিবত! ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল প্রথমে তারা চক্রান্ত করল মুসলিমদেরকে ধ্বংস করার। কারণ কি? ভারতবর্ষে ইংরেজরা ক্ষমতা নিয়েছিল কাদের হাত থেকে? কাদের হাত থেকে? ওরা জানে যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতির ভিতরে ঈমানি চেতনা থাকবে, মুসলিমদের অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত ভারতে থাকবে অতক্ষণ পর্যন্ত ইংরেজদের কদম স্থায়ী হতে পারে না। তাই ভারতীয় দালালদের কাছ থেকে তারা পরামর্শ নিল। তারা পরামর্শ দিল ইংরেজদের জন্য ভারতবর্ষে একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলমান। কারা? যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলিমরা থাকবে অতক্ষণ পর্যন্ত তোমরা ইংরেজরা এই ভারতবর্ষে ক্ষমতা স্থায়ী করতে পারবে না। এজন্য কর্মসূচি নেওয়া হলো মুসলিম নিধন করা। দিল্লির শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল। কত হাজার? এখন ঢাকা শহরে কত আছে দেখেন নাই? বিগত সরকারের কোন মন্ত্রী বলেছিল বাংলাদেশে বিশেষ করে ঢাকার শহরে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হয়ে যাচ্ছে। ওর বরদাস্ত হচ্ছিল না। কারণ কি জানেন? ওর পূর্বপুরুষ ইংরেজদের কাছেও সবচেয়ে বড় শত্রু ছিল মাদ্রাসা। আর নব্য ইংরেজ যারা হাসিনার দালাল ছিল, ভারতের দালাল ছিল, তাদের কাছে বড় শত্রু ছিল মাদ্রাসা। ঠিক কিনা? দিল্লির শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল। ৮০,০০০ সমস্ত মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত বিশাল রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। বর্তমান 90 ইংরেজরাও তাই করেছে। ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে কারাবন্দী করেছে, ওলামায়ে কেরামদেরকে চরম নির্যাতন করেছে, ওলামায়ে কেরামদেরকে জঙ্গি তকমা দিয়েছে। এইখানে বোম ফুটে, ওইখানে বোম ফুটে, এখন ফুটে না কেন? কারণ হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের জননী, সন্ত্রাসবাদের গডফাদার বাংলাদেশ থেকে পালিয়েছে, ওর সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদ পালিয়েছে। আমাদেরকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হয়েছে, বিশ্বব্যাপী আমাকে পরিচয় করানো হয়েছে আমি জঙ্গিবাদী। আমার ইতিহাস আছে, লালবাগের ছাত্র আমি, জামিয়া রহমানিয়ার ছাত্র, দেওবন্দের ছাত্র। আমার সঙ্গে রহমানিয়াতেও ছিল, দেওবন্দেও ছিল, লালবাগেও ছিল। নুরুল্লাহ ভাই আছেন না? ওই যে নুরুল্লাহ, ওই তারা এদিকে আপনার এলাকার ছেলে মাওলানা নুরুল্লাহ, চেনেন না ওনাকে? লালবাগ মাদ্রাসায় ছাত্রাবাসে 4 তলায় একসাথে ছিলাম। আমি একটু উপরে পড়তাম, উনি নিচে পড়তেন। আবার রহমানিয়াতেও গিয়ে একসাথে, দেওবন্দে গিয়েও একসাথে। দেওবন্দে আমি এক মসজিদে ইমামতি করতাম, সেখানে গিয়ে হাজির হইতাম মাঝে মধ্যে। আমার তো ইতিহাস আছে, পরিচিতি আছে। কর্মজীবনে জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস, জামিয়া মাহমুদিয়ার শাইখুল হাদিস, আমাকে গ্রেপ্তার করে সারা বিশ্বে প্রচার করা হলো। আনসারুল্লাহ বাংলা টিম নামক একটা দলের প্রধান। আমার ভাইয়েরা, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে এটাই আমি আমার গ্রেপ্তারের এক পর্যন্ত জানতাম না। আমাকে বানালো প্রধান, আমাকে জঙ্গিবাদী তকমা দেওয়া হলো, সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো, আল্লামা আজিজুল হক সাহেবকে, এই লোকগুলোই প্রথমে পুলিশ মার্ডারের মামলা দিয়েছিল, আমিনী সাহেবকেও গ্রেপ্তার করেছিল। এরপরে নতুন করে এসে আমাদের গ্রেপ্তার করলো, কাউকে ধর্ষণের মামলা দিল, কাউকে দুর্নীতির মামলা দিল। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ইংরেজরা বলেছিল যদি ভারতবর্ষে ইংরেজদের ক্ষমতা পাকাপোক্ত করতে হয় তাহলে আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে হবে, আলেমদেরকে বিতর্কিত করতে হবে, জনগণের মাঝে তাদেরকে কি করতে হবে? বিতর্কিত করতে হবে। সেজন্য এইগুলো করা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, মুখের ফু দিয়ে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুনিয়ার সমস্ত কাফের মুশরিক মিলেও যদি ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায় কখনো তারা পারবে না। বিজয়ী করবে কে? আল্লাহ। ইংরেজরা মাদ্রাসা পুড়িয়ে দিল, 3 লক্ষ কোরআনুল কারীমকে একাত্র করে আগুনে পুড়িয়ে দিয়েছে। যতই আলেমদেরকে ফাঁসি দিচ্ছে, ওলামায়ে কেরামদেরকে ইংরেজরা আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দিল, কারাবন্দি করলো, কোরআন শরীফগুলো পুড়িয়ে দিল, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানালো।
এরপরেও কি ইংরেজ বিরোধী আন্দোলন থেমে গেছিল? যত জুলুম অত্যাচার হচ্ছিল তত গোটা ভারতবর্ষে দাবানলের মতো আগুন জ্বলে উঠছিল। বিগত সরকারও যখন ওলামাদের উপরে নির্যাতন জুলুম সরে কেড়েছিল, ইসলামী আন্দোলন থেমে গেছিল? দাবানলের মতো জ্বলে উঠেছে। হেফাজতের সম্মেলন হলো, এইবারে বুঝতে পারলো ইংরেজরা, পুরান ইংরেজ আর নব্য ইংরেজ সবাই বুঝতে পারলো এইভাবে আলেমদের হত্যা করলে চলবে না। মাদ্রাসা বন্ধ করে ঠিক ইসলামকে ধ্বংস করা যাবে না। মসজিদ বন্ধ করে ওলামাদেরকে গ্রেফতার করে ইসলাম ধ্বংস করা যাবে না। বরং কি করতে হবে? উল্টা মাদ্রাসা তৈরি করতে হবে, মসজিদ তৈরি করতে হবে, মডেল মসজিদ বানাতে হবে। বানায় নাই? ইংরেজরাও বানিয়েছিল। আলেম তৈরি করতে হবে, ইংরেজরাও তৈরি করেছিল। সর্বপ্রথম যেই মাদ্রাসা তৈরি করলো ইংরেজেরা, সেই মাদ্রাসা হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা। ইসলামিক ফাউন্ডেশনে মাদ্রাসার ইতিহাস নামে বই পাওয়া যায়, ওটা পড়লে পাবেন সব বিস্তারিত। এই মাদ্রাসা তৈরি করার পরে এক সিলেবাস তৈরি করার দায়িত্ব দিল ডক্টর ম্যাকলিকে। কাকে? ম্যাকলি খ্রিস্টান না মুসলমান? খ্রিস্টান, একজন আরবিতে বিশেষজ্ঞ আলেম। এই খ্রিস্টান আলেমকে দেওয়া হলো সিলেবাস তৈরি করার দায়িত্ব। নব্য ইংরেজরাও দায়িত্ব দিয়েছিল। কাগো সিলেবাস তৈরি করার দায়িত্ব বাংলাদেশে দেয় নাই? কাদেরকে দিয়েছিল? আলেমদেরকে দিয়েছিল না, ইসলামের চরম বিদ্বেষী নভেলদেরকে দিয়েছিল। একটা হিন্দু নাস্তিক মুরতাদকে দিয়েছিল। মিল পাওয়া যাচ্ছে ইংরেজদের সঙ্গে। যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে। সকল চক্রান্তের জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করেছেন। পাহাড়ের সঙ্গে যারা মাথা ধাক্কা দিয়েছিল, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ইসলাম টিকে আছে। ইসলামকে কেউ দমাতে পারবে না। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना, नामो निशान हमारा। जोरे बोलুন সুবহানাল্লাহ। এবারে মাদ্রাসা তৈরি করা হলো। তৈরি করতে দিল ম্যাকলিদেরকে। প্রিন্সিপাল হলো একজন, দুজন নয়, 27 জন প্রিন্সিপাল ছিল। খ্রিস্টান কি ছিল? বুখারী শরীফ পড়াইতো খ্রিস্টান। কে পড়াইতো? ওরা জানে ইসলামকে ধ্বংস করতে হলে দুইটা জায়গা ধ্বংস করতে হবে। কয়টা জায়গা? একটা হচ্ছে মুসলমানদের ভিতরে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে এইগুলো রাখতে হবে। দাড়ি টুপি রাখুক, সমস্যা নাই। কিন্তু ভিতরে যে ঈমান মজবুত হয়, তাওহীদের জ্ঞান, ইসলামের মূল ভিত্তি তাওহীদ, এইটাকে শিক্ষা দিতে দেওয়া যাবে না। যেই কারণে এখনো মাদ্রাসাগুলোতে কওমি বলেন, আলিয়া বলেন, আকীদার কোনো কিতাব খুব কম। কওমি মাদ্রাসায় তালিমুল ইসলাম পড়ায়, এটা আকীদার কিতাব, কিচ্ছু বোঝে না বাচ্চারা, ছোটবেলায় পড়ানো হয়। এরপরে মেশকাত জামাতে গেলে দুই একটা কিতাব আছে, তাও আকীদার কিতাব স্পষ্ট না। পুরা সিলেবাসের ভিতরে ইসলামের সহি কোনো আকীদার কিতাব খুঁজে পাওয়া যায় না। কারণটা হচ্ছে এই, ইংরেজ আলেমদের দোষ না, আলেমদের দোষ না, কারণ আলেমদেরকে এগুলো ঢুকাতে দেওয়া হয় নাই। এজন্য আমি বলি ওলামায়ে কেরামদের দোষ দিবেন না। মনে করুন বর্তমানে রোহিঙ্গারা মুসলমান হিসেবে পরিচিত না, তাদের ইলম অর্জন করার কোনো সুযোগ আছে? এখন যদি তাদের ভিতরে সিলেবাস থাকে, ওই রকম সিলেবাস, আপনি তাদের যদি পারবেন? উইঘুর মুসলিমদের অবস্থাটা কি? কাশ্মীরি মুসলিমদের অবস্থাটা কি? এত জুলুম অত্যাচারের মধ্যেও যে তারা ইসলামকে ধরে রেখেছে, মুসলমান পরিচয়টুকু রেখেছে, এই জন্যই তাদের ধন্যবাদ জানাতে হবে, ঠিক কিনা? আমাদের ওলামাদের অবস্থাও সেরকম। তাদেরকে হত্যা করা হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে,
আন্দামান দ্বীপে পাঠানো হয়েছিল, আর তাদের উপরে অত্যাচার করা হয়েছিল। যদি সঠিকভাবে ইসলামী আকীদার দাওয়াত দাও, তোদেরকে হয়তো কবরে নয়তো পাকিস্তানে কোথায় পাঠাও, কবরে পাঠিয়ে দিব। কোথায় পাঠাবে? হয়তো কবরে, নয়তো নির্বাসনে, হয়তো কবরে নয়তো জেলখানায়। ফেরাউন একই কথা বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি আমাকে বাদ দিয়ে আর কোনো আল্লাহ বানাও, তোদের আকীদার মধ্যে তাওহীদের কোনো জ্ঞান থাকে, খবরদার, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি সোজা তোদেরকে জেলে ঢুকিয়ে দিব। কে বলেছিল? বর্তমান ফেরাউনরাও কি করে? বর্তমান ফেরাউনদের একই চরিত্র। যদি তাওহীদের দাওয়াত দেবে, এক আল্লাহর বিধান চলবে। তাওহীদ কি জিনিস ভালো করে বুঝে রাখো। তাওহীদের মূল কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ো, জানো তার অর্থটা কি? একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ঘষে মাজে, তারপরে নতুন রং করে, ঠিক কিনা? নাকি পুরানটার উপরে করে? কে জানে? পুরান ঢাকার বিল্ডিংগুলো তো পুরানটা করতে পারে। পুরাতন বিল্ডিং এ যদি রং করতে হয়, তাহলে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করতে হয়। ঠিক তেমনি ভাবে ইসলামের লা ইলাহার মানে হচ্ছে প্রথমে ঘষা মাজা। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, যার আনুগত্য করা যায়, যার পূজা করা যায়, ইবাদত করা যায়, এমন কোনো মাবুদ নাই। নাই কোনো খাজা বাবা, নাই কোনো গাজা বাবা, নাই কোনো ল্যাংটা বাবা, নাই কোনো দেবদেবী, সব কিছু উৎখাত করে দিয়ে এবারে বসাচ্ছে ইল্লাল্লাহ। এক আল্লাহর আনুগত্য চলবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় হুকুম চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে এটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো ইলাহ, লায়ের তরবারি দিয়ে তেগে লাদার কতলে গায়রে হক বোরান্দ, লার তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহর গর্দানটাকে উড়িয়ে দাও। অন্তরের ভিতরতে সবগুলো খালি করো, ঘষে মেজে পরিষ্কার করো, কোনো গায়রুল্লাহর জন্য স্থান না থাকে। এরপরে তুমি অন্তরে এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে বসাও। লা ইলাহা अब तो रहे बस्ता दमे आखिर विरद ज़ुबा आए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दम आखिर विरद ज़ुबा ऐ मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा এক নাম্বার হচ্ছে তাওহীদ। এক নাম্বার কি? তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না। কারণ যদি তাওহীদের দাওয়াত স্পষ্ট হয়ে যায়, মুসলিমদের মাঝে যদি তাওহীদের সবক থাকে, তাহলে তারা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে ভয় করবে না। পারস্যের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, একদিকে পারস্যের প্রধান সেনাপতি রুস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে আছে, আর মুসলিমদের প্রধান সেনাপতি খালিদ বিন ওলীদ মাত্র 30,000 নিয়ে মাঠে আছেন। তারপরও কাফেরদের মনে ভয় আছে। রাতের বেলায় রুস্তম গোয়েন্দাদেরকে পাঠালো, মুসলিমদের তাঁবুতে গিয়ে গোয়েন্দাগিরি করো, তাদের সৈন্য সংখ্যা কত, শক্তিগুলো কেমন, অস্ত্র শস্ত্র কেমন আছে, এর গোয়েন্দা রিপোর্ট তৈরি করো। রুস্তমের গোয়েন্দারা মুসলমানদের তাঁবুতে গেল। ভোর রাতে মুসলমানরা কি করে? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ, মুসলিমরা তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করছে।
চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্নাকাটি করছে। রোস্তমের সৈনিকরা দেখলো, আরে মুসলমান সৈন্যরা তো কান্নাকাটি করে, আমাদের ভয়তে কাঁদতেছে, এদের আবার কি যুদ্ধ করবে এদের বিরুদ্ধে। রোস্তমকে গিয়ে বলল, রোস্তম, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার কোনো দরকারই হইবে না, ওরা আমাদের ভয়তে সারা রাত কান্নাকাটি করছে। রোস্তম চিন্তা করলো, ঠিক আছে তাহলে 1 লাখ সৈন্য নিয়ে নেবে, 3 লাখ দরকার নাই। 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে অবতীর্ণ হলো। এবারে যেই সৈন্যদের সম্পর্কে, মুসলিম সেনাদের সম্পর্কে শুনেছিল ভয়ে কান্দে, এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সৈন্যের ভিতরে ঢুকে গিয়ে লাশের স্তূপ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, সেরকম ভাবে এক একজন মুসলিম সেনা ওই কুফফারদের কালো সৈনিকদের মধ্যে ঢুকে যাচ্ছে, লাশ বানিয়ে দিচ্ছে। রোস্তম বলল, থামো, যুদ্ধ থামো, বেরাকে যাও। এবারে আবার রাতের বেলায় বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু বিজ্ঞ গোয়েন্দাদেরকে পাঠালো, যাও মুসলিম তাবুর বাস্তব চিত্র দেখে আসো। আজকে রাত্রেও গোয়েন্দারা গিয়ে দেখে, ঠিকই তো, রিপোর্ট তো ঠিক আছে, কান্দে। ভোর রাতে বললাম মুজাহিদিনরা কান্দতেছে, ও মুসলমান। এবারে গোয়েন্দারা চিন্তা করলো, রিপোর্ট তো ঠিক আছে, কান্নাকাটি করে, এবারে কেন কান্নাকাটি করে রহস্যটা বের করা দরকার, আমাদের ভয় তারা অন্য কোনো কিছু। এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো। এইবারে তারা দেখলো যে হ্যাঁ ঠিকই কান্নাকাটি করে, কিন্তু মৃত্যুর জন্য নয়, তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, লড়াই হবে, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন যুদ্ধ করতে করতে তোমার জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিতে পারি, আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায়, আমার লাশ যেন খুঁজে না পাওয়া যায়, আমাকে তুমি কিয়ামতের মাঠে শহীদের মর্যাদা দিয়ে উপরে উঠাবার তৌফিক দান করো। এবারে বুঝতে পারলো কান্নার আসল কারণ কি। এইবারে গিয়ে গোয়েন্দারা রোস্তমকে বলল, রোস্তম, মুসলিম সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোস্তম জিজ্ঞেস করলো, কারণ কি, তাদের সৈন্য কি অনেক বেশি, আমাদের চেয়েও বেশি? বলে, না, তাদের সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম। বলে, তাহলে কি অস্ত্র বেশি? না, অস্ত্র কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে, না, ওরা তো রুটি খায় জীর্ণ শীর্ণ। রোস্তম খেপে গেল, শক্তি আমাদের বেশি, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? রোস্তমের গোয়েন্দারা বলল, রোস্তম, শুনে রেখো, হতে পারে তোমার অস্ত্র অনেক বেশি, সৈনিক অনেক বেশি, তোমার সৈনিকদের গায়ে শক্তিও অনেক বেশি, ঠিক আছে, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী, নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, একজন মুসলিম সেনার কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। এরপরে তারা মন্তব্য করেছিল, হুম ফুরসানুন নাহার রহবানুল লাইল, আমরা এমন এক দল সৈনিক দেখেছি যারা রাতের বেলায় পুরা বৈরাগী, রাতের বেলায় আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আর দিনের বেলায় তারা যোদ্ধা হয়ে, দুর্ধর্ষ যোদ্ধা হয়ে যুদ্ধ করে। ও মুসলিম যুবকেরা, এটাই হচ্ছে তোমাদের মূল পরিচয়, এটাই হচ্ছে তোমাদের পূর্বপুরুষের পরিচয়। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, এটাই আমাদের পূর্বপুরুষের পরিচয়। ওয়াকিফ তো হয় ইস রাজ সে ইয়ে দার রসন ভি, ওয়াকিফ তো হয় ইস রাজ সে ইয়ে দার রসন ভি,
हर दौर में तकमील ईमान, हर दौर में तकमील वफा हमसे हुई है। जुगे जुगे আমরা সেই পরীক্ষা দিয়ে এসেছি, ঠিক কিনা? তোমাদের কাজ নয় রাত ভরে মূর্তি পাহারা দেওয়া, তোমাদের কাজ হচ্ছে রাত ভর আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া। उनको तहजीब ने हर बंद से आज़ाद किया, उनको तहजीब ने हर बंद से आज़ाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যাদের কাজ ছিল কাবার দরজায় দা পাহারাদারি করা, আজকে সেই যুবকরা কোথায় চলে গেছে? মিলেমিশে চলা নাকি? আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কুফাররা বুঝতে পারলো লা ইলাহার দাওয়াতের মানে কি। আমাদের 360 মূর্তির পূজা অর্চনা চলবে না, আমাদের দেবদেবীর পূজা চলবে না, সব কিছুকে বাতিল করে এক আল্লাহর ইবাদত কায়েম করার চক্রান্ত হচ্ছে ওদের ভাষায়। এজন্য তারা করলো কি, আবু তালেবের কাছে গেল। আবু তালেব, তোমার ভাতিজাকে বলো সে কি চায়। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীটাকে তার কাছে বিয়ে দিয়ে দিব। যদি সে ব্যবসায়ী হতে চায়, আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব। যদি সে শাসক হতে চায়, আমরা এখনই পরামর্শ করে তাকে মক্কার শাসকের মুকুট তার মাথায় পরিধান করিয়ে দিব। কিন্তু একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করতে হবে। চাচা আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার নেতারা তোমার কাছে হাজির। এরা কারা তুমি জানো, এদের পাওয়ার কত তা তুমি জানো। এদের কাছে সেনাবাহিনী আছে, পুলিশ লীগ আছে, কি আছে? এদের ছাত্র লীগ আছে, যুবলীগ আছে, ধর্ষক লীগ আছে, চোর লীগ আছে, পুলিশ লীগ আছে, লুটপাট লীগ আছে। এদের কাছে অস্ত্র আছে, তোমার কাছে কি আছে? তুমি ওদের প্রস্তাবটা মেনে নাও। আল্লাহর নবী কি বলেছিলেন শুনুন। ও চাচা আবু তালেব, ওরা আমাকে দিতে চেয়েছে শুধু এইগুলো না, যদি ওরা আসমানের সূর্যটাকে আমার ডান হাতে দেয়, চন্দ্রটাকে বাম হাতে দেয়, আমি কাল মুহূর্তের জন্য আমার তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। এইবারে শুরু হলো দ্বিতীয় প্রস্তাব, আগেরটার চেয়েও জঘন্য। ঠিক আছে, তোমার তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করা দরকার নেই, আমাদের সঙ্গে গন্ডগোল করা দরকার নাই, মিলেমিশে চলি। আমরা তোমাদের মেলায় যাব, তোমাদের মেলায় আমরা যাব, আমাদের পূজায় তোমরা আসবা, তোমাদের ঈদে আমরা যাব, আমাদের পূজায় তোমরা আসবা, মিলেমিশে চলি। বলেন না প্রস্তাবটা কি? ওই যে একটা স্লোগান দেয় না, কি যেন, ধর্ম যার যার, উৎসব সবার। কেন ভাই, ওরা তো তোমার ঈদের নামাজে যায় না, নামাজ পড়ে ঈদের? হিন্দুরা কি ঈদের নামাজ পড়ে? আপনি পূজার মণ্ডপে কেন যান? কই ধর্ম যার যার উৎসব সবার তো হয় না। আসলে স্লোগানটাই বাতিল, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। দলিল নেন কোরআন থেকে, আমি প্রত্যেকটা আয়াত দিয়ে দলিল দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে এইবারে প্রস্তাব করা হলো, এত গন্ডগোল করার দরকার নেই, আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করব, তুমি কিছুদিন আমার ধর্ম পালন করবা। আমরা তোমার এক আল্লাহর ইবাদত কয়েকদিন করব, তুমি আমাদের দেবদেবীর পূজা কয়েকদিন করবা, তুমি আমাদের মন্দিরে যাইবা, আমি তোমার মসজিদে যাব, কোনো সমস্যা নেই, মিলেমিশে চলবো। মক্কার কুফফারদের প্রস্তাব আর বর্তমান নব্য কুফফারদের প্রস্তাবে কোনো পার্থক্য আছে? এই প্রস্তাবটা আগেরটার চেয়েও জঘন্য, ঠিক কিনা? মনে রাখবেন, কাফেররা বোমা হামলা করলে কিছু মুসলমান মারা যায়, ইসলামের কোনো ক্ষতি হয় না। কি বললাম? ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন হয় না, ইসলামের কোনো আয়াত ধ্বংস হয় না, বরং যুবকদের মধ্যে চেতনা আরো বৃদ্ধি পায়।
দেখেন না ফিলিস্তিনে যুগ যুগ ধরে মারতেছে, ইমান কমছে না বাড়তেছে? ছাত্রদের উদাহরণ দেখেন, এই যে কয়েকদিন আগে গেল যেটা পিচ্চি পোলাপান বুলেটের সামনে নিজের বুকটাকে বেঁধে দিচ্ছে, গুলি করে বোমা হামলা করে কোন আন্দোলনকে দমানো যায় না। ওই যে বললাম ইংরেজরা কি করেছিল জানেন? হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের শাইখুল হাদিস, ইংরেজ বিরোধী আন্দোলনের সিফা সালার, ওনার বিরুদ্ধে কারফিউ জারি করা হলো। আমাদেরকে জেলে ঢুকিয়ে দেয় না নব্য ইংরেজরা, আমাদের ওস্তাদদেরকেও জেলে ঢুকিয়েছে। আমাদের ওস্তাদ মানে আমাদের পূর্বপুরুষ, আমার সরাসরি ওস্তাদ না, আমি দেওবন্দের ছাত্র ঠিক আছে, ওনার ছাত্র না, ওনারও তো অনেক আগের লোক। সেই ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা, ওনার বিরুদ্ধে কারফিউ জারি করা হলো, দেখা মাত্র গুলি। মাওলানা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহী মসজিদের বিশাল চত্বরের সামনে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকে সাদা ভল্লুকের দল রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলেন, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है, जो उनके खिलाफ नारा लगाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली, मैं मादानी हाजिर हो। আমি শুনেছি সাদা কুকুরের দল ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করে দেওয়া হবে। আমি মাদানী হাজির হয়েছি, বুকের সাহস থাকলে করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। ওনার করগুলির ধিক্কারে ঝঙ্কানিতে দুশমনদের হাতের রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। 2 ঘন্টা পর্যন্ত লেকচার দিল। শুরুটা কেমন শোনো, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকেরা বীরা কুনন্দ। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী কুকুর। প্রধানমন্ত্রী কি? আমি কুকুর বলি না, আমাদের প্রধানমন্ত্রীকে না, ওই গেল যে ওড়ায় না, মানে ইংরেজরা হিন্দি বলছে, কিন্তু মিল আছে, ঠিক আছে। সাগামিরো গুরবাজিরো, প্রধানমন্ত্রী হলো কুকুর। প্রধানমন্ত্রী কি? আর অন্য মন্ত্রীরা হলো বিড়াল। কি হলো? আর মন্ত্রী পরিষদ বাদ দিয়ে যে এমপি গুলো আছে তারা হলো ইঁদুর। যেই সংসদে ইঁদুর বিড়াল কুকুর থাকে সেই সংসদে লুটপাট করা, কামড়া কামড়ি করা ছাড়া আর কিছুই চলতে পারে না। ওই সংসদ দিয়ে দেশ চলতে পারে না। ওই সংসদ দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, মারামারি খুনাখুনি হয়, সন্ত্রাস জঙ্গিবাদ জন্ম দেওয়া হয়। বাংলাদেশে জঙ্গিবাদের মূল জননী, বাংলাদেশের সন্ত্রাসবাদের জননীর নাম হচ্ছে কি? এখন কোন জঙ্গিবাদ আছে? কারণ কি জানেন? বাংলাদেশে জঙ্গিবাদের তকমা দিয়ে যেই লোকটা বিদেশি কাফের মুশরিকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল, যে এই দেশের মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করে কালারিং করার চেষ্টা করেছিল, এদেশের তাওহীদি জনতার সায়লাবে খড়কুটার মতো ভেসে দিল্লি থেকে পালিয়েছে। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। এইবারে ইংরেজরা কি চেষ্টা করলো? মিলেমিশে চলি। এবং 2 নম্বর কাজ হচ্ছে জিহাদের আয়াতগুলোকে বিকৃত করা। গোলামা এই জন্য কিছু দালাল তৈরি করলো। কি তৈরি করলো? কি সুন্দর মিল! ইংরেজরা যে দালালগুলো তৈরি করেছিল তার মধ্যে প্রধান দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? কি নাম ছিল? এই লোকটা সর্বপ্রথম হামলা করেছে তাওহীদের উপরে, তারপরে জিহাদের উপরে। জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে কি? জঙ্গিবাদ। এই কথা প্রথম বলেছে কে? গোলাম আহমদ কাদিয়ানি। ইংরেজরা যেভাবে মুসলিম তরুণদের ভিতর থেকে, যুবকদের বিমান চেতনার থেকে
জিহাদকে ধ্বংস করার জন্য গোলাম আহমদ কাদিয়ানী কি কিতাব লিখিয়েছিল, ঠিক তেমনি ভাবে ইংরেজদের দালাল, হিন্দু বৌদ্ধদের দালাল, সমস্ত নাস্তিক মুরতাদের মা জননী শেখ হাসিনাও এদেশের যুবকদের থেকে তাওহীদের ঈমানি চেতনা ধ্বংস করার জন্য ফরিদউদ্দিন মাসউদ নামক আরেকজন মুরতাদকে দিয়ে জিহাদের বিরুদ্ধে 1 লাখ ভুয়া মুফতির ফতোয়া তৈরি করেছিল। মিল পাওয়া গেছে। যুগে যুগে দুশমনদের চরিত্র একই আছে। সেই আবু জাহেল, আবু লাহাব থেকে শুরু করে ফরিদউদ্দিন মাসউদ পর্যন্ত চরিত্রে মিল আছে কিনা? এবারে মিল হলো মিলেমিশে চলি, মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এইবার আর খামোশ থাকলেন না, কারণ এটা হচ্ছে ঈমানি চেতনা ধ্বংস করার জন্য জগা খিচুড়ি বানাবার মতো একটা ব্যাপার। সেজন্য প্রতিবাদটা করেছেন কে? উলিয়া আইয়ুহাল কাফিরুন, উল হে নবী আপনি বলুন, ওই মক্কার কাফেরদেরকে, প্রস্তাবদাতাদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, এ কাফেরের দল শুনে রাখ, তোরা যার পূজা করো আমি তার পূজা করি না, আমি যার ইবাদত করি তোরা তার পূজা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি যার ইবাদত করি তোরা ভবিষ্যতেও তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোরা যার ইবাদত করো আমিও তার ভবিষ্যতে ইবাদতকারী নই, এখনো করি না, ভবিষ্যতেও করব না, এখনো করি না। তোদের সাথে আমাদের কোনো মিল নেই, তোরা যার ইবাদত কর আমি তার ইবাদত করি না, করব না। আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করো না, করবি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের দিন তোদের জন্য, তোরা ওটা পালন কর। ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার জন্য, তোদের ধর্মের সাথে আমার কোনো মিল নাই। কে বলেছেন? লাকুম দীনুকুম অর্থ বুঝছেন এখন নাকি? ওই যে বললো বুখারীর হাদিস, আলেমরা জানে না বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন? কি বুখারীও পড়ে, তাহাজ্জুদও পড়ে, হজও করে, হজ করে ঠিকই আছে, হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কাছে নান বিলিয়া। কি করলাম? হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কাছে নান বিলিয়া, খুশ রহে আল্লাহ বি শয়তান বিনা রাজ নাও। মক্কায় গিয়ে হজ করে, পট্টি লাগায়, কালা পট্টি বাঁধে, বোরকা পরে, আবার কলকাতায় গিয়ে মাথায় সিঁদুর লাগায়। খুশ রহে আল্লাহ বি শয়তান বিনা রাজ না হো, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। আল্লাহ খুশি থাকুক, শয়তান যেন খেপে না যায়। এই চরিত্র মুসলমানের না মুনাফিকের? ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে, এদেশের তাফসীরকারী ওলামাদেরকে কারাবন্দী করে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে, মাদ্রাসাগুলোকে ব্যঙ্গের ছাতা বলে যে উপহাস করেছে, সেই ব্যক্তির তাহাজ্জুদের কোনো মূল্য নাই। এটার দলিল নেন কোরআন থেকে, বলছি না সব কোরআন থেকে বলবো। ওলামায়ে কেরাম মুখস্থ করে নিন, সূরা নূরের 49 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ তাআলা বলছেন, যারা কাফের, যারা মুরতাদ, এরা যত নেক আমল করে না, কিছু ভালো লোক করে না? হিন্দুরা কিছু ভালো আমল করে না? এই নাস্তিকরা কিছু ভালো কাজ করে না? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু, কাফেরদের নেক আমলগুলো, আমালুহুম, তাদের যত ভালো কাজ আছে, নেক আমল আছে, কাসারাবিন, ওগুলো মরিচিকা। ওগুলো কি? কাসারাবিন বিকিআতিন, মরুভূমিতে বা রাস্তায়, পিচ ঢালা রাস্তায় তাকালেও দেখা যায়, দূর থেকে মনে হয় পানি থই থই করে, ঠিক কিনা? আসলে কি পানি? আল্লাহ বলছেন ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা ওটাকে পানি মনে করে দৌড় দেয়। হাত্তা ইযা জাআহু, যখন তৃষ্ণার্ত লোকেরা পানি মনে করে দৌড় দিয়ে সেখানে যায়, লাম ইয়াজিদহু শাইআ, পানি তো পায় না,
উল্টা আরো যত পিপাসাটা আগে কম ছিল দৌড়ে আরো বেশি লাগাইছে পিপাসা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের দিন তোদের, আমাদের দিন। আমাদের একটা দিন আছে কিনা? সেই দিনের সঙ্গে অন্য কোন দিন ধর্মের মিল আছে? এবারে কোরআন থেকে দলিল নাও। ওলামায়ে কেরামদেরকে বলবো প্রত্যেকটা আয়াত নোট করে রাখো। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিনের নাম কি? দিনের নাম কি? না গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, হিন্দুত্ববাদ, ইহুদিয়াত, নাসরানিয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গৃহীত দিন একমাত্র দিন। এবারে বলবেন ঠিক আছে, ইসলাম তো আমরা মানি, মাঝে মধ্যে মন্দিরে যাই, সমস্যা কি? মাঝে মধ্যে আল্লাহ উত্তর দিচ্ছেন, শুনুন ভালো করে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গিয়ে আবার তালাশ করে, অন্য কোনো দিন, অন্য কোনো ধর্মের কাছে যায়, অন্য কোনো ধর্মের মধ্যে কল্যাণ তালাশ করে, মুক্তি খুঁজে বেড়ায়, ফালাই ইউকবালা মিনহু, সে যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আবেদ হোক, যে ব্যক্তি তাহাজ্জুদকারী হোক, মুজাহিদ হোক, যত বড় যা কিছু হোক, ফালাই ইউকবালা মিনহু, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, দান, খয়রাত কোনো কিচ্ছু গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফেরাউন, নমরুদ, হামান, দাজ্জাল এবং সেই আবু জাহল, আবু লাহাবদের কাতারে উঠবে, মুসলিমদের কাতারে উঠতে পারবে না। কে বলেছেন? আর মন্দিরে যাইবেন? ওদের মন্দির ওরা ভাঙুক না যা করে, আমরা ভাঙতেও যাব না, পাহাড়তেও যাব না। ভাঙতেও যাব না, ভালো করে বুঝলেন, আবার উল্টো পাল্টা ব্যাখ্যা করেন না। আমি ভাঙতেও বলি নাই, পাহারা দিতে বলি নাই। উनको तहदीब ने हर बंद से आजाद किया, उनको तहदीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। আমাদের দিনের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন দিনের মধ্যে কল্যাণ পাওয়া যাবে কিনা? আর একটা হাদিস শুনেন, খুব মজার হাদিস। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবারাও বসে আছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড কোথায় পেলেন, পড়লেন, ভালো লাগছে। আল্লাহর নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো কথা পাই, একটু পড়ে শোনাই। এই বলে পড়া শুরু করলেন। আল্লাহর নবীর কোনো কথা শুনল না, পড়া শুরু করলেন, নবী কিছু বলেন নাই। যখন তাওরাত পড়তে লাগলো, আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যেতে লাগলো। আবু বকর বিষয়টা লক্ষ্য করলেন। আবু বকর বলে উঠলেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর। ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। কি ব্যাপার, কি করলাম? ওমর আটকে উঠল। তুমি কি দেখো না আল্লাহর নবীর চেহারার দিকে? ওমর তাকে বুঝতে পারলো আল্লাহর নবী রাগ করেছেন, রাগে ক্ষোভে লাল হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করলেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এবারে আল্লাহর নবী কি বলেন শুনুন। ওমর, তুমি আমার কাছে তাওরাত পাঠ করছো, জেনে রাখো আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুওয়াত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই,
তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পাওয়ার জন্য আমার ইত্তেবা করা ছাড়া, আমার অনুসরণ করা, মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো পথ খুঁজে পেত না। ইসলাম আসার পরে আর কোনো দিন চলবে? আপোষ করা চলবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম। কোনো মিল আছে? আর বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। এখন থেকে মুসলমানরা বলবে ধর্ম যার, উৎসব তার। ভাগের দিকে লাকুম দীনুকুম, তোর ধর্ম তুই পালন কর, আমার ধর্ম আমি পালন করব, তোর ধর্মের সঙ্গে আমার কোনো মিল নাই। অর্থ বুঝে আসছে? ভুল ব্যাখ্যা শুনবেন না কারো থেকে। আমাদের একটা দিন আছে, সেই দিনের নাম কি? এই দিনের নাম কি? ইসলামটা পরিপূর্ণ নাকি ধার করতে বা করতে কিচ্ছু? আল্লাহর নবী সাফা পাহাড়ের থেকে দাওয়াত শুরু করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দাওয়াত শুরু হলো সেখান থেকে। আল্লাহর নবী মক্কার সব নেতাদেরকে দাওয়াত করলেন সাফা পাহাড়ে, কারণ আল্লাহ হুকুম করেছেন এখন আর গোপনে নয়, ফাস্তাবিমা তুমার। হে নবী, আপনার প্রতি যে আদেশ করা হয়েছে, যে ওহী নাযিল করা হয়েছে, তাওহীদের বাণী দেওয়া হয়েছে, এখন থেকে গোপনে করা যাবে না, প্রকাশ্যে করুন। এই হুকুম পাওয়ার পরে আর গোপন করা যাবে? কিন্তু প্রকাশ করবে কোন দিন থেকে, শুরু করবে কিভাবে? অনেক লম্বা ইতিহাস। আল্লাহ নবী সবাইকে সাফা পাহাড়ে ডাকলেন, জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতারা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে বিশাল এক সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে আছে, মক্কায় হামলা করে যে কোনো মুহূর্তে তছনছ করে দিতে পারে, আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা শোনার অভ্যাস আমাদের তোমার থেকে নাই। এইবারে আল্লাহর নবী বললেন, ওহে মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা মেনে নাও, একটা কথায় বিশ্বাস আনতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা? নেতারা খুশি না বেজার? খুব খুশি। একটা কথা মানলে গোটা আরবের নেতৃত্ব হাতে চলে আসবে, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। বলো তাড়াতাড়ি একটা কথা কি? আর সহ্য হচ্ছে না। এইবারে আল্লাহর নবী সেই ঐতিহাসিক ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও বিশ্ববাসী, এখন আর এই দাওয়াত শুধু মক্কাবাসীকে না, খেতাব হচ্ছে বিশ্ববাসীকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সব মানুষকে সাফা পাহাড়ের থেকে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানব শুনে রেখো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো, এই কথাটা বলো, তাহলে তুফলিহুন, দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কি বলতে হবে? লা ইলাহা। একটু আগে যারা সবাই বলো তাড়াতাড়ি বলো খুশি আছি, এক মুহূর্তে পুরা চিত্রটা পাল্টে গেল। আবু লাহাব খেপে গেল, আবু জাহেল খেপে গেল, দুহাত তুলে আল্লাহর নবীকে মারতে গেল। একটা লোক আল্লাহর নবীর পক্ষে খুঁজে পাওয়া গেল না, মজলিস লন্ড ভন্ড হয়ে গেল, কেউ নবীর পক্ষে দাঁড়াবার সুযোগ পেল না। আল্লাহর নবী মরক্ষুণ্ণ হয়ে ঘরে গেলেন। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হোক, ওর দুই হাত ধ্বংস হোক, যে হাত দিয়ে সে আল্লাহর নবীকে অপমান করতে গিয়েছিল। কে বলেছেন? কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? লা ইলাহার ভিতরে ছিল লা ইলাহা, কোন ইলাহা নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া যত তোমাদের দেব দেবী মূর্তির কোনো ক্ষমতা নেই, সবগুলো জড়ো,
আল্লাহ হচ্ছেন ইবাদত পরমযুক্ত। সেজদা করব কাকে? না অন্য কাউকে? হুকুম মানব কার? সৃষ্টি যার, হুকুম চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। মক্কার কুফাররা বুঝতে পেরেছে লা ইলাহার মানিটা কি। লা ইলাহার মানি হচ্ছে আমাদের খাজা বাবা বাদ, ল্যাংটা বাবা বাদ, মাজারওয়ালা বাদ, দরগাওয়ালা বাদ। লা ইলাহার মানে হচ্ছে কারো কোনো পাওয়ার নেই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ইবাদত করার মালিক কে? কোরবানি করব কার নামে? না মাজারের নামে? আকিকা দেব কার নামে? না সন্তানের নামে? আকিকা জবাই হবে আল্লাহর নামে, কার নামে? উদ্দেশ্য সন্তানের জন্য সেটা ভিন্ন কথা। কিন্তু এখন দেখা যায় আকিকা দেওয়ার সময় বাচ্চার নামটা পড়তে হবে, আকিকা দেয় কি এক ঝামেলা। জবাই হবে কার নামে? মান্যত হবে কার নামে? না কোনো মাজারের নামে। ও মুসলিম জাতি, সেজদা হবে কার কাছে? তুমি একটু যদি চিন্তা করো তাহলে দেখবে তুমি যত নামাজ পড়ো সব নামাজে রুকু সেজদা করা ফরজ। ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। মাগরিব পড়ো, এশা পড়ো, রুকু সেজদা করো। জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো। ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি হয় তুঝে রুকু সেজদা করনে কি ইজাজত নেই হ্যায়। পুরানটাকে আলোক উর্দু বুঝতো নাকি? পুরানটাকে উর্দু চলে না? একটু মাঝে মাঝে উর্দু বলি আর কি। जितनी भी नमाज हो तुझे रुकू सजदा करना फर्ज है, लेकिन नमाज अगर जनाजा की नमाज हो फिर रुकू सजदा करने की इजाजत नहीं है। কারণটা কি? সব নামাজের সামনে কোনো লাশ নাই, জানাজার নামাজের সামনে কি আছে? এখন যদি আল্লাহর জন্য সেজদা করা হয়, ওই কবর পূজারী মাজার পূজারী কি বলবে? এই তো পীর সাহেবকে সম্মানের সেজদা করা হয়েছে। এই বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে, গোমরাহ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাওনা রুকু সেজদা বাদ দিয়ে বললেন সেজদা দরকার নাই, তোরা এমনি নামাজ কবর দে। কি সুন্দর সময় ছিল সেজদা করার। ওই সময় সেজদা করা ভালো ছিল না? বুজুর্গের লাশ একেবারে সামনে, সেই সময় সেজদা করা গেল না। লাশটা কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হোকলা আসলো, তারপরে তোর কোন বিবেক সেজদা করার পারমিশন দিল? কবরে আবার চাদর দেয়, কি দেয়? আল্লাহর নবীর সাহাবীদের কবরে চাদর আছে। পুরান ঢাকার বহু লোক মক্কা মদিনায় উমরা করতে যায়, হজ করতে যায়, একটু দেখতে চায়, হাত উঁচু করবেন। কতজন লোক মক্কা মদিনায় গিয়েছেন, হজ উমরা চাকরি যে কোনো মক্কা মদিনায় গিয়েছেন এমন কজন আছে? হাত উঠান তো একটু। যারা মক্কা মদিনায় গিয়েছেন, কই খুব বেশি না তো। তার মানে পুরান ঢাকার লোক কম এখানে মনে হয়। মক্কা মদিনায় আপনারা জান্নাতুল বাকি, মাকবারা আল বাকি, মাকবারা আল মুআল্লা, হামজার কবর, ওহুদের যুদ্ধের প্রান্তরে, এসব জায়গায় গিয়ে দেখবেন কোন কবরে চাদর আছে? পাকা মাজার আছে? নাই। কেন নাই? আল্লাহর নবী লানত করেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের উপর লানত করুন, তারা তাদের নবীর ও ওলিদের কবরগুলোকে সেজদার স্থানে রূপান্তরিত করেছে। লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ। খবরদার আমার উম্মতেরা শুনে রেখো, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আজ পর্যন্ত নবীর কবরে সেজদা করা যায়? সাহাবীদের কবরে কোনো চাদর আছে? ও মুসলিম যুবকেরা শুনে রেখো, কবরে চাদর দেওয়া যদি কোনো ভালো কাজ হতো, কোনো সওয়াবের কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, সাইয়্যিদুশ শুহাদা হামজার কবরে, আল্লাহর নবীর স্ত্রী খাদিজার কবরে, ফাতেমার কবরে এরকম ভাবে
ওসমানের কবরে চাদর দেওয়ার লোকের অভাব ছিল? মানুষ সুতার চাদর নয়। যদি চাদর দেওয়া ভালো কাজ হতো, কলিজা ছিঁড়ে সুতা বানিয়ে, নিজের চামড়া দিয়ে সুতা বানিয়ে চাদর বানিয়ে তা দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, কিন্তু দেয় না কেন? আল্লাহর নবী লানত করে গেছেন সেজন্য। মক্কার কাফেররা বুঝতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সব বাদ। রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সন্তান দেওয়ার কোনো মালিক নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহর মানে সিজদা মালিক কেউ নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা, বুঝতে পেরেছে মক্কার আবু জাহল আবু লাহাবরা। अब तो रहे बस्ता दम आखिर विरद ज़ुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दम आखिर विरद ज़ुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সাফা পাহাড়ের থেকে তাওহীদের দাওয়াত শুরু হলো। দীর্ঘ সময় পাড়ি দিয়ে বিদায় হজের ভাষণ পর্যন্ত এলেন। আল্লাহর নবী মক্কার আরাফাতের ময়দানে একবার ভাষণ দিলেন, এরপরে মুজদালিফায় চলে আসলেন। আল্লাহর নবী ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। এই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত হিসেবে শেষ আয়াত নিয়ে আসলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর ওই সাফা পাহাড় হেরা পাহাড় থেকে যে শুরু হয়েছিল, ওহী নাজিল হওয়া শুরু হয়েছিল, ওহির নেয়ামত বর্ষণ হতে শুরু হয়েছিল, আজকে সেই ওহির ধারা সমাপ্ত করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে তাহলে আমরা কিভাবে চলবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে ইসলামকে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিন পরিপূর্ণ না অসম্পূর্ণ? যদি পরিপূর্ণ বিশ্বাস করো তাহলে কেন ইসলাম ধর্ম বাদ দিয়ে অমুক নেতার সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, ভোট, জোট ইত্যাদিতে যাচ্ছ? আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী তো এই সমস্ত কোনো জোটেও যান নাই, ভোটেও যান নাই, জোট করেছেন। সেজন্য মনে রাখতে হবে, ইসলাম বিজয়ের একমাত্র পথ আল্লাহর রসুলের সুন্নাহ। আল্লাহর রসুলের কি? আল্লাহর রসুল ওই যে তাওহীদের দাওয়াত শুরু করেছেন, তাওহীদের মাধ্যমে মক্কায় কিন্তু আল্লাহর নবী মূর্তি ভাঙ্গেন নাই। ভাঙছেন নাকি? কেন ভাঙ্গেন নাই? আল্লাহর নবীর সঙ্গে আবু বকর, ওমর, ওসমান, আলী, হামজার মতো বীর সৈনিক রাতের বেলায় চেষ্টা করলে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না? রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙ্গা যেত কিনা? ভাঙছিলেন নাকি? কেন ভাঙ্গেন না? ইমান দুর্বল ছিল না? আপনার ইমান খুব শক্তিশালী, কেন ভাঙলেন না? ভালো করে যুবকেরা বুঝো, দাওয়াতি কাজ করো, বুঝে শুনে করো, উল্টাপাল্টা করো না। তোমরা কি একটা পটকা মারো আর দোষ হয় রহমানির। রহমানি জঙ্গি বানিয়েছে দেশটাকে। এই রহমানি তোকে পাথর মারি পটকা মারতে বলছে নাকি? ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবী যেভাবে মক্কার থেকে একটা তাওহীদের বিপ্লব শুরু করেছেন, তিনি মূর্তি ভাঙেন নাই। কারণ আজকে যদি দুইটা মূর্তি ভাঙ্গি, কালকে ওরা পাথর দিয়ে আরো শক্তিশালী করে বানাবে। তার চেয়ে এই জনগণের অন্তরের ভিতরে
যত মূর্তি আছে অন্তরের ভিতরে, কলবের ভিতর থেকে সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়ে তাওহীদের বীজ বপন করতে হবে। তাহলে এই লোকগুলোই একদিন সব মূর্তি ভেঙে ফেলবে, ঠিক কিনা? উদাহরণ দেখেন না, এই যে আমাদের সমাজের ছেলেরা যখন কোনো একটা মূর্তির উপরে তাদের ক্ষোভ আসলো, রাগ আসলো, একটা মূর্তিকে বসাবার জন্য রেডিও খুলবেন মূর্তি, টেলিভিশন খুলবেন মূর্তির কল্লা, টাকা খুলবেন মূর্তির কল্লা, রাস্তায় যাবেন মূর্তির কল্লা, স্কুল কলেজে অফিসে যাবেন একটা মূর্তির কল্লা। মূর্তিটাকে বসাইতে বসাইতে এমন করে ফেলেছে, মানুষের ক্ষোভ আর ঘৃণা এত জমে ছিল, শেষ পর্যন্ত যখন প্রকাশ করার সুযোগ আসলো, সব ঘৃণা একসাথে জড়ো করে কেড়ে নিয়ে তারপরে গলায় রশি লাগিয়ে টেনে হেঁচড়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আল্লাহর নবী সেটাই করেছেন, এটাই নিয়ম। ওই দুই একটা মূর্তি ভেঙে লাভ নাই। আল্লাহর নবী এবারে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করছেন কিভাবে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ও হাজারীবাগের যুবকেরা, ঢাকার বিভিন্ন স্থান থেকে আগত যুবকেরা, খুব কর্মসূচি, এটা তোমাদের কর্মসূচি দিচ্ছি। এখন তোমাদের কাজ হবে কি তা বলে দিচ্ছি। তোমাদের কাজ হলো আল্লাহ যে কাজ দিয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে, মক্কা এবং মদিনার মুসলিমদের যুবকদের ভিতরে মূর্তির পরিবর্তে তাওহীদের বীজ বপন করেছেন। কিসের বীজ বপন করেছেন? চারা লাগিয়েছেন কে? আল্লাহ তাআলা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা ওই সাহাবীদের অন্তরে, মক্কার যুবকদের অন্তরে, মদিনার যুবকদের অন্তরের ভিতর থেকে মূর্তিকে সরিয়ে দিয়ে তাওহীদের বীজ বপন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত প্রচার করা, প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের বীজ রোপণ করে দেওয়া। এবারে তাওহীদের বীজ বপন করলা, ঠিক আছে, তাওহীদের বীজ বপন করলা, কিন্তু ওই লোকগুলো তো দেশ ছেড়ে সব চালিয়ে যায় না। দেখেন না, এখন বের হয় এক একটা, আজকে একটা ধরছে না, সবগুলো ঘাপটি মেরে বসে আছে। এই জন্য তাওহীদের দাওয়াত দিয়ে তুমি ঘুমাইয়া থাকলে চলবে না। একজন কৃষক খেতে ফসল লাগায়, চারা লাগায়, বীজ লাগায়, লাগাইয়ে কি বাড়ি গিয়া নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে নাকি? আগাছা পরগাছা বাসে না, ঘাস বাসে না? কেন? যদি তুমি ঘুমিয়ে থাকো, ওই আগাছা পরগাছা শক্তিশালী হয়ে তোমার ফসলগুলো মারে ফেলবে। কারণ ওরা তো ওখানে স্থানীয়, তুমি যে চারা লাগাইছো ওটা পরগাছা, ওর দুর্বল। এই কারণে আল্লাহ বলছেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। শুধুমাত্র মূর্তি সরালেই চলবে না, আগাছা পরগাছা কিন্তু ঘাপটি মেরে বসে আছে, ওইগুলো থেকে বাছাই করতে হবে, ওগুলো ধরে ধরে ফেলে দিতে হবে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। ওরা তোমাদের অন্তরের ভিতরে আবার মূর্তির প্রেম জন্মানোর জন্য, আবার ওদের দাদাদের ভালোবাসা জন্মানোর জন্য কাজ করে যাবে। বাছাই করতে হবে, আগাছা পরগাছা ফেলে দিতে হবে, ঠিক কিনা? এরপরে শুধু আগাছা পরগাছা বাছাই করলেই চলবে না। একজন উত্তম কৃষক বন বাছাই করে, ঘাস বাছাই করে ফেলে দেয়, আগাছা পরগাছা বাছাই করে ফেলে দেয়, আর ক্ষেতের চারদিকে বেড়িবাঁধ দেয়, ঠিক কিনা? বাইরের থেকে লোনা পানি না আসে, রাক্ষসী মাছ এসে ফসল খেয়ে না ফলায়। এই জন্য বেড়িবাঁধ দিতে হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। তোমরাও দাওয়াত দিয়ে ঘুমাইয়া থাকবে না। আবার ওই বেদাতীরা, মাজার পূজারীরা, কবর পূজারীরা, বাউলেরা এসে তোমাদের ইমানের মধ্যে আগাছা পরগাছা ঢুকাইয়া দিবে, ওগুলো আবার বের করে দিতে হবে। আবার দেবদেবী ঢুকাইতে না পারে, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কুফর ফুসুক আর ঢুকতে না পারে, সেজন্য বেড়িবাঁধ দাও, চতুর্দিকে সতর্ক পাহারা রাখো, যাতে করে আর এই পলাতক, খুনি,
ধর্ষক, এই সমস্ত নাস্তিক মোরতাদেরা চট করে ঢুকতে না পারে। কয় নাই চট করে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, কেন এমনটা হলো জানেন? সে রান্না করা খাবার মানুষকে বুঝাইতো আমি পেঁয়াজ খাই না, দাম বেড়ে গেছে, কি কষ্ট, জনদরদি, পেঁয়াজ দিয়ে আমি তরকারি পাকাই না, বিনা পেঁয়াজে তরকারি পাকাই। ইফতারির জন্য বেগুনের কি দরকার, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও, আমিও বানাই, তোমরাও বানাও। ইফতারিতে খেজুরের কি প্রয়োজন, বড়ই দিয়ে ইফতার করো। দেখেন নাই তার ঘরে খাবারের অবস্থা কি ছিল? দুপুরের এক বেলা খাবারের জন্য যে খাবারের আইটেম তৈরি করা ছিল, এই দিয়ে 10,000 গরিবদেরকে খাওয়ানো যায়, ঠিক কিনা? এদেশের সব টাকা পয়সাগুলো লুটপাট করেছে ওর দালালদের মাধ্যমে। কার মাধ্যমে? নিজে ফেরেশতা, নিজে 1 টাকাও ধরে নাই, ধরা তো লাগে নাই, কারণ টাকা চুরি করেছে কার মাধ্যমে জানেন? দরবেশ বাবা। আমরা মনে করেছিলাম ওরা পালাইয়া আবার শক্তিশালী ফিরে আসবে, কিন্তু দেখা গেল পালাইয়া সনাতনী হয়ে ফিরে আসলেন। দরবেশ বাবার দাড়ি কই গেছিল? একেবারে নমর চেহারা হয়েছিল। দরবেশ বাবা, এস আলম, সামিট পাওয়ার, এই লোকগুলোর মাধ্যমে হাজার হাজার না লাখ লাখ কোটি টাকা তছনছ করেছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো খালি করেছে, মানুষের গরিবদের রাখা টাকাগুলো ব্যাংক থেকে নিয়ে 18 লক্ষ কোটি টাকা নিয়ে, 100 200 নয়, হাজার নয়, লক্ষ নয়, 18 লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশের ব্যাংক খালি করে গরিবদের টাকা পয়সা নিয়ে 1 লাফে দিল্লি গিয়ে পালিয়েছে। এই সমস্ত লুটেরাদেরকে আর আসতে দেওয়া যাবে না, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে মার থাকতে হবে। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি, যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ঐক্যবদ্ধ হয়ে আমার দিন কায়েম করতে পারো, আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত পাওয়ার পরেও তোমরা শুকরিয়া আদায় না করো, তোমরা বিভিন্ন মতবাদে জড়িয়ে পড়ো, মারামারি কাটাকাটি করতে থাকো, পদ নিয়ে লড়াই করতে থাকো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠোর। এই জন্য মনে রাখতে হবে আমাদের কর্মসূচি কি হলো এখন? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ক্লিয়ার করা এবং আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক যেইভাবে এইবার ছাত্ররা দেখিয়ে দিয়েছে একটা বিপ্লবের মাধ্যমে কঠোর জগদ্দল পাথরকে সরানো সম্ভব, ঠিক তেমনি ভাবে আগামী আন্দোলন হবে ইনশাআল্লাহ তাওহীদের আন্দোলন। আগামী বিপ্লব হবে তাওহীদের বিপ্লব। আগামীর গণ অভ্যুত্থান হবে তাওহীদের গণ অভ্যুত্থান। ইনশাআল্লাহ দেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ব্যাংকে, আদালতে, সংসদে সব জায়গায় তাওহীদি পতাকা উড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সেদিনের জন্য তোমাদেরকে তৈরি হতে আহ্বান জানাচ্ছি। ভয় পেলে চলবে না। আজকে আমাদের ভাইরা এখনো কারাগারে আছে, বহু উলামায়ে কেরাম কারাগারে আছে, তোমরা জানো না। আমি কয়েকটা পরিচিত লোক তোমাদের বলি। মুফতি মনসুরুল হক সাহেবকে সবাই চেনো, ঢাকাতে আমাদের ওস্তাদ, ওনার আপন ভাইয়েরা আমাদের লালবাগের ওস্তাদ মাওলানা আব্দুল হামিদ। এই নুরুল্লাহ ভাই কই গেল? আব্দুল হামিদ সাহেব কই এখন? জেলখানায়। হ্যাঁ, ওনাদের মাদ্রাসা সাইগুলো দিচ্ছিলেন। আবার দেখছেন এইখানে মাদ্রাসা আছে নাকি? এইখানে মাদ্রাসা সাইগুলো দিচ্ছিলেন লালবাগে আমাদের। আমি কানজুদ্দা কায়েক পড়েছি ওনার কাছে। এখন তিনি কেরানীগঞ্জের কারাগারে বন্দী আছেন দীর্ঘদিন থেকে। আমাকে পাইনি, সকালবেলা করতে, আমি তো থাকতাম কাশিমপুরে, মাঝে মধ্যে চালান করতো ঢাকাতে কেরানীগঞ্জে। উনি খবর পাইলেই সকালবেলা কয়েকটা মুড়ি আর চা নিয়ে হাজির হয়ে যেতেন। কি আদরের ছাত্র, এখনো মনে করে ছোটবেলার সেই জসিম।
জসিম খাও, একটু চা খাই নাও। কি আদর মাখা কথা। মনটা উজাক খুশি হয়, কিন্তু চোখ দিয়ে পানি পড়ে। আমার উস্তাদ কত কষ্ট করছেন, আমাদের কষ্ট ভুলে যাই। মাদানীনগর মাদ্রাসার মরহুম প্রতিষ্ঠাতা ইদ্রিস সাহেব হুজুরের জামাতা, মাদানীনগর মাদ্রাসা চিটাগাং রোড যে মাদ্রাসাটা, ওটার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী আকবর সাহেব, তাবলীগের লোক, কারাগারে বসে আছেন। এরকম হাজার হাজার আলেম বন্দী আছে, হাজার হাজার যুবক বন্দী আছে। আল্লাহর নবীর শান এবং মান রক্ষার জন্য যারা 13 সালে চরম পরীক্ষা দিয়েছিল, আল্লাহর নবীর সাতেমদেরকে যারা জাহান্নামের ভিসা দিয়েছিল, সেই লোকগুলো এখনো কারাগারে আছে। মুক্ত করা দরকার আছে কিনা? তৈরি হও। যারা তাদেরকে অবিলম্বে মুক্ত না করে বাংলার তৌহিদি জনতা কারাগার ভেঙে তাদেরকে মুক্ত করবে ইনশাআল্লাহ। ঢাকার এই পুরান ঢাকার থেকে আমি তোমাদের দাওয়াত দিচ্ছি, সব জায়গায় ছড়িয়ে দাও। একটা তরুণ, একজন মুসলিম আলেম, একজন রসুল প্রেমিক যতক্ষণ পর্যন্ত কারাগারে থাকবে, অতক্ষণ পর্যন্ত মুসলিমরা ঘুমাতে পারে না। তাওহীদের দাওয়াত দাও, ইসলামকে বিজয়ী করো। আফগানিস্তানে দেখো নাই কেমনে কারাগার থেকে সব ছেড়ে দিয়েছিল? আফগানিস্তানে হাজার হাজার তালেবানকে বন্দী করে রাখা হয়েছিল, চরম নির্যাতন করা হয়েছিল। দীর্ঘ সময় পাড়ি দিয়ে যখন তারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করেছিল, সঙ্গে সঙ্গে জেলখানার তালাগুলো খুলে গিয়েছিল। ইনশাআল্লাহ তোমাদেরকেও সেই তালেবানদের মতো শক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমাদের ভাইদেরকে সেইভাবে কারাগার থেকে মুক্ত করে বের করতে হবে ইনশাআল্লাহ। ইসলাম মুকাম্মাল, পরিপূর্ণ দিনের দাওয়াত দিতে হবে, কোনো অসম্পূর্ণ কিছু নেই। ভরসা থাকবে কার উপরে? বাধা আসবে, বাধা আসবে, ভয় পেলে চলবে? तुम दिए बादे मुखालिफ से न घबराए औकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও ঊর্ধ্ব গগনের বাজ পাখি সমতুল্য যুবকেরা, তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যে ঝড়ো হাওয়া দেখলে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আরো উপরে উঠতে থাকে। তোমাদেরকেও বাতিলের হুঙ্কারে ভয় পেলে চলবে না। বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, তাওহীদের পতাকা নিয়ে মাঠে নেমো। আবু সাইদ তোমাদেরকে দেখিয়েছে, তাওহীদ তোমাদেরকে দেখিয়েছে, ছোট ছোট বাচ্চারা দেখিয়েছে। তোমরা তাদের চেয়ে কাপুরুষ নাও, ময়দানে ঝাঁপিয়ে পড়ো, ইনশাআল্লাহ তাওহীদের বিজয় হবে। आके नस्रुम मिनल्लाह व फतहुन करीब, के नस्रुम मिनल्लाह व फतहुन करीब, के नस्रुम मिनल्लाह व फतहुन करीब, जाअल हक़्क़ व ज़हक़ल बातिल, इन्नल बातिल काना ज़हूक़ा। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সত্য সমাগত, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, नमरूद आए, अबू जहल लहब आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जा अल हक व ज़हक़ल बातिल, इन्नल बातिल काना ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, इनु मूरद नानुक आए, कौआ कादिर दरवेश आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जा अल हक व ज़हक़ल बातिल, इन्नल बातिल काना ज़हूक़ा। মনে রাখতে হবে, এখন আর বসে থাকার সময় নেই। বাংলাদেশে বিভিন্ন তকমা দিয়ে এক একজনকে আগে গ্রেপ্তার করেছে,
সব দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে, এখন বিকল্প। আমি যুবক ভাইদেরকে বলবো, খবরদার আলেমদের পিছনে কেবল পোকা তালাশ করো না, তোমাদের এগুলো দরকার নাই। পজিটিভ কাজ করো, তাওহীদের দাওয়াত দাও। অন্ধকারকে ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করা যাবে? অন্ধকার দূর করতে কি করতে হবে? আলো জ্বালাও, তাওহীদের দাওয়াত দাও, জাহালত এমনি দূর হয়ে যাবে। খামাখা গন্ডগোল লাগাও কেন? আমার লেকচারগুলোর সঙ্গে আমি তো কারো নাম বলি না, খামাখা দেখা যায় অমুকের নাম তমুকের ছবি দিয়ে তারপরে ব্যাস লাগাই দেয়। দেখেন নাই, আমি কি কোনো আলেমের বিরুদ্ধে লেকচার দিয়েছি জেল থেকে বের হওয়ার পরে? কারণ আমি জেলখানে দেখেছি ওরা আমার দুশ্মন না, খালি সবার দুশ্মন। হেফাজতের প্রত্যেক আলেমের বিরুদ্ধে ফাইল তৈরি করেছে, রিপোর্ট তৈরি করেছে, কারে কেমনে ধরা যায়। এমনকি চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে ফাইল তৈরি করেছে, আমাকে দেখিয়েছে। কারণ আমার হিসাব, আমরা এক একটা ধরতেছি, উল্টাপাল্টা করলে একেবারে ধর ছাই দিয়ে ধরো। এই দেখেন চরমোনাই পীরের ফাইল, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কয়টা লঞ্চ আছে, কোন কোন জায়গায় জমি আছে, সব রিপোর্ট আছে আমাদের কাছে। দুদক লাগাই দেব, কি লাগাই দেবে? তাহলে কাউকেই তো তারা ছাড় দিচ্ছে না, অতীতেও দেয় নাই। সাইদি সাহেবকে গ্রেফতার করলো কি বলে? রাজাকার। কি বলে? তো রাজাকার তো খালি সাইদিকে না, আমাদের ওস্তাদ আব্দুল হামিদ সাহেবকেও রাজাকার বানিয়ে দিয়েছে। রশিদউদ্দিন রহমানীকে বানানো হলো জঙ্গি, কিন্তু জসিমউদ্দিন রহমানী তো এক এক জঙ্গি বানায় নাই। আকবর আলী সাহেব কি করেছিল? উনি তো জঙ্গি না, তাবলিগি লোক। উনি কি লোক? জেলখানায় বসেও তাবলিগ করে, জেলখানায় বসেও কি করে? তাবলিগ করে। আমাকে একদিন কারারক্ষীরা বলে, রহমানী সাহেব, আলী আকবর সাহেব সম্পর্কে আপনার বক্তব্য কি? আমি বললাম, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। সে তো তাবলিগ করে, সমস্যা কি? সে তো চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, কি করে? তাবলিগের দাওয়াত দেয়, সমস্যা কি? এই লোকটা সরল সোজা একটা মানুষ, ডান বাম ঠিক মতো বোঝে না। এই লোকটারে বাঁধাইলো কি? জঙ্গি। কাকে বলছি? আলী আকবর সাহেব, নামটা দেখে মনে রাখবেন। সেই বাড়িদায় কি মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম ইদ্রিস সাহেব সন্দীপ হুজুরের জামাই। সন্দীপ হুজুর কি ছিল জানেন? তাবলিগ লোক ছিলেন। সে তো জঙ্গি ছিল না, তাকে জঙ্গি বানাইল কেন? মামুনুল হক সাহেবকে কি বানাইলো? মনে রাখতে হবে, এগুলো সব একটা বিশাল চক্রান্তের নীল নকশার অংশ মাত্র। এখনো হুঁশে আসতে হবে। মারনেওয়ালা দেখতা নেই, মরনেওয়ালা কোন হায়। আমি আমার যুবকদেরকে বলছি, খবরদার। ছোট ক্লাসগুলো আমরা আগে শেষ করে এসেছি, এখন আমরা ইউনিভার্সিটির ছাত্র। তোমাদেরকে এখন আর প্রাইমারির সবক দিব না। প্রাইমারির সবক আমি জেলখানা যাওয়ার আগে দিয়েছি। এখন তোমাদেরকে যে সবক দিচ্ছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন ছিল, চূড়ান্ত মিশন, তার দাওয়াত দিচ্ছি। চূড়ান্ত মিশন কি জানো? কোরআনের 3 জায়গায় আল্লাহ একই কথা বলেছেন। কয় জায়গায়? সূরা তাওবার 33 নম্বর আয়াত। কি বললাম? সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। 3 জায়গায় একই কথা বলেছেন। যদি আজকে তোমাদের প্রশ্ন করি, লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক কোরআন দিয়ে কেন পাঠিয়েছেন? কি উত্তর দিবা? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সব দিনে বাতিলের উপরে, সব দিনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। অন্য সব দিন কি? অন্য সব দিন কি? সমাজতন্ত্র কি? রাজতন্ত্র কি? গণতন্ত্র কি? ইহুদিয়ত কি? নাসরানিয়ত কি? হিন্দুত্ববাদ কি? বৌদ্ধবাদ কি?
যত বাতিল দিন আছে সব দিনে বাতিলের উপরে, সব দিনে বাতিলকে পরাজিত করে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, ঠিক কিনা? এখন আমাদের সেই মিশন, দ্বীনে হককে, আল্লাহর দেওয়া দ্বীনে হক ইসলামকে অন্য সমস্ত দ্বীনে বাতিলের উপর বিজয় করে ইনশাআল্লাহ আমরা দম নেব, ইনশাআল্লাহ, ঠিক কিনা? अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे। আমরা জেগেছি, আমরা দুনিয়াকে জাগিয়ে নিব, তারপরেই আমরা শ্বাস নেব, ঠিক কিনা? अब जाग उठे हैं, বলো, अब जाग उठे हैं देवाने, কি বললাম? দুনিয়া को जगा कर दम लेंगे, দুনিয়াকে জাগিয়ে আমরা কি করব? সুতরাং এটা আমাদের কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে আগাও, আল্লাহ সাহায্য করবে। পরস্পরে বিরোধ লাগাবার চেষ্টা করো না। ফেসবুকার যারা আছো, ফেবু মাস্টার, ইউটিউবার যারা আছো, সাবধান করে দিচ্ছি, আমাদের বক্তব্য কাট কাট করে তারপরে কয়েকজন আলেমের মাথা লাগিয়ে দাও, মনে হয় যেন আমি ওই আলেমদের বিরুদ্ধে বলেছি। এইসব খেয়ানত, অনুমতি নাই। আমার লেকচারের সঙ্গে কোন ব্যক্তির মাথা যোগ করে তারপরে তাদেরকে আমার মুখোমুখি দাঁড় করানো, এটা যারা করছো তারা আমাদের হিতাকাঙ্ক্ষী নও, উম্মতের হিতাকাঙ্ক্ষী নও, তারা ইসলামের দুশমন, মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করা শয়তানের চক্রান্ত মাথায় নিয়েছে। আমি স্পষ্ট বলি, তুমি উম্মতের কেউ না, তুমি শয়তানের কাজ করছো। এইসব আর করো না, ভুল করছো তওবা করো, অতীতেরটা সব মাফ করে দিলাম, সামনের দিকে সাবধান হও। আমার দৃষ্টিভঙ্গি শুনে রেখো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু যুদ্ধ চলছে। সেই সময় রোম সম্রাট, তৎকালীন সুপার পাওয়ার, আমির মুআবিয়ার কাছে চিঠি লিখলো, আমরা শুনতে পেয়েছি তোমার আমির তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার প্রাপ্য অধিকার তোমাকে দিচ্ছে না। কি দরদি! তুমি যদি চাও, রোম সম্রাট সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত। কি বোঝেন না চক্রান্তটা কি? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু কি আমাদের মতো ছিল যে একজন জেলে গেলে আরেকজন খুশি হই? রহমানি জেলে গেছে, ভালো হয়েছে। সাইদি জেলে গেছে, ভালো হয়েছে। মামুনুল হক জেলে গেছে, আরো ভালো হয়েছে নাকি? এইসব ধান্দা বাদ দাও, তোমার পালা পরে আসতেছে। ঐক্যবদ্ধ হও, দুনিয়ার কোনো শক্তি নেই একজন আলেমকে জেলে ঢুকাবে। বিচ্ছিন্ন থাকবা, পর্যায়ক্রমে সবাইকে ঢুকাইবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট যখন প্রস্তাব দিল, আমরা তোমাকে সাহায্য করতে প্রস্তুত, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন কি শুনো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ড দখল করার চক্রান্ত করিস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদেরকেও তাই বলতে হবে। আমাদের পরস্পরের যত দ্বিমত থাকুক না কেন, যদি আর কোন একজন আলেমকে গ্রেফতার করা হয়, একজন আলেমকে কারাবন্দী করা হয়, একজন আলেমকে কারাবন্দী অবস্থায় রাখা হয়, আমরা সেই আমির মুআবিয়ার মতো গর্জে উঠবো, ঠিক কিনা ইনশাআল্লাহ? এই আদর্শ নিয়ে, এই শিক্ষা নিয়ে মাঠে কাজ করো, ঐক্যের চেষ্টা করো, বিচ্ছিন্ন করার চেষ্টা করো না। তু বারায়ে ওয়াসলে কারদান আমদি, নাই বারায়ে ফাসলে কারদান আমদি। তোমার কাজ হচ্ছে ঐক্য তৈরি করা, বিচ্ছিন্ন করা নয়। আলোচনা শেষ। এখন আমি 3টা প্রশ্ন করব আলোচনার থেকে, এই কয়জনে ভালো করে শুনছে। 3টা প্রশ্ন উত্তর দিতে পারবে যে তাকে 100 টাকা পুরস্কার দেবে। কত? মাত্র 100। 1 নম্বর প্রশ্ন,
আল্লাহ তাআলা তার নবীকে কোরআন দিয়ে, কিতাব দিয়ে, হেদায়েত দিয়ে পৃথিবীকে কেন পাঠালেন, উত্তরটা দিতে হবে। এবং সে উত্তরটা কোন কোন জায়গায় আছে তা বলতে হবে। যারা যারা পারেন হাত উঠাবেন, উত্তর দিবেন না। 1 2 কয়েকজন হাত উঠেছে আর কি। পাবলিক থেকে যাচ্ছে উত্তরটা। দাঁড়াও, তুমি দাঁড়াও, ওই যে পিছনে পিছনে, তুমি তো আমার ছাত্র। এই হলো ইমাম সাহেব, নূর মসজিদের ইমাম ছিল না, দীর্ঘদিন ইমাম ছিল, আমার ছাত্র রামানিয়ার। বসো, তুমি না, এই তুমি দাঁড়াও। হ্যাঁ, বলো আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং কোরআন দিয়ে, কিতাব দিয়ে কেন পাঠালেন? উত্তর কি? ভালো করে বলো, যেরকম বলছো ওরকম বলো, নাম্বার পাইতে হইব তো। না, হয় নাই। এর চেয়ে ভালো কে বলতে পারবে? দাঁড়ান, আপনি দাঁড়ান। তোমার উত্তর হয়েছে ঠিক আছে, কিন্তু বলা ঠিক হয় নাই। হ্যাঁ, ভালো হয় নাই। আরেকজন দাঁড়াও, এবার এদিক থেকে। এই উত্তর, আগে উত্তরটা দাও, তারপরে আয়াত দলিল দিবা। প্রশ্ন তো আমি করেছি, তুমি উত্তরটা দাও, খালি খালি উত্তর দিবা। এদিক থেকে বলো একজন, দাঁড়াও। তুমি বয়ান শুনছো আজকে? এটা তো পরীক্ষা হচ্ছে, বয়ান কে কে শুনছো? তুমি শোনো নাই, বসো। তুমি ফেল করছো, পুরো ফেল। ওরা তো দিচ্ছি মানে মোটামুটি পারছে, তুমি ফেল করছো পুরো। চলো, এই আরেকজন দাঁড়াও, কে দেবে উত্তর? আচ্ছা, এইবার এখান থেকে দাঁড়াইতে পারো। দাও, দাঁড়াও, তুমি দাঁড়াও। উত্তরটা আগে দাও। আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে কেন প্রেরণ করেছেন? এক বাক্যে উত্তর দিবা। এই তোমরা দাওয়াতি কাজ করবা, ভাষা যেরকম বলি সেরকম বলতে হবে। হয় নাই? বসো। উত্তর ঠিক আছে, হয়েছে, কিন্তু ওই সঠিক হয় নাই। আরেকজন, এই তুমি তো বয়ানই শোনো না আজকে। এরপর তুই ঠিক মতো বয়ান শোনো, বুঝছো? এটা আমি কয়েকবার বলছি। দাঁড়ান, মাশাআল্লাহ। অর্থ কি? উত্তর অতটুকু, যতটুকু প্রশ্ন অতটুকু উত্তর। হ্যাঁ, এটাকে আমি আরেকটু সুন্দর করে বলছিলাম যে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। এটা হাফ হাফ হয়েছে আর কি। এজন্য আগের এদিকে যারা, তারাও হাফ পুরস্কার পাবে। দেখি এর চেয়ে ভালো কে পারে। এই কেন, ঠিক আছে। আচ্ছা, আপনি দাঁড়ান আরেকবার। দ্বিতীয় প্রশ্ন, ইংরেজরা ভারতবর্ষে মানুষ আলেমদেরকে হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোরআন পুড়িয়ে দিল। এরপরও যখন আন্দোলন থামলো না, তখন তারা ইসলামের পরিভাষা পরিবর্তন করার জন্য, মুসলমানদের ইমানের ভিতরে গন্ডগোল লাগাবার জন্য বড় বড় কিছু আলেম তৈরি করেছিল, দালাল। বলতে হবে ইংরেজদের দালাল কে ছিল, এবং সেই দালালের সাথে মিল রেখে শেখ হাসিনাও একজন দালাল তৈরি করেছে একই কাজের জন্য। দুই দালালের নাম কি? হ্যাঁ, সবচেয়ে বড় কোনটা পরিবর্তন করেছিল? জিহাদের পরিভাষা। আর এই যুগে এসে কে করলো? এই আমি বলছি আলেমদের কথা। জেহাদের বিরুদ্ধে ফতোয়া লিখছিল কি? 100 আলেমের, 1 লাখ আলেমের ফতোয়া লিখেছিল জেহাদ। আর কোনো লেখা খুঁজে পাই নাই। আলেমরা জেলে আছে, তার পক্ষে কোনো বই লিখেছে? সাতেমে রাসূলরা জেলে আছে, কোনো বই লিখেছে? আল্লাহর নবীকে গালিগালাজ করলো যারা, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে?
প্রতিবাদ করলো কাদের বিরুদ্ধে? 100 টাকা তো নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কেমনে হবে? আল্লাহ তাআলা কোরআনে আমাদের একটা পরিচয় দিয়েছেন, সে পরিচয়টার নাম কি? মুসলিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, কি বলো মুসলিম না? মুসলিমদের দিনের নাম কি? বলতে হবে লাকুম দীনুকুম আয়াত যে সূরা কাফিরুন নাযিল হয়েছিল কোন প্রেক্ষিতে, এটা কিসের জন্য নাযিল হয়েছিল? এই দাঁড়াও, তুমি হাতে দিছো, দাঁড়াও। কিছুদিন আমরা তোমার ধর্মের পালন করব, আবার কিছুদিন তুমি আমাদেরটা পালন করবা। হ্যাঁ, যেটা বর্তমান সময়ে কি বলা হয়? উত্তরে কি বলা হলো? উত্তরে কি আসলো? আল্লাহ কি উত্তর দিলেন? তোমাদের ধর্ম তোদের, আমার ধর্ম তোর সঙ্গে আমাদের কোনো মিল নাই। যাক, লাস্ট প্রশ্ন কিছু আছে তো, 100 টাকা পুরস্কার দিয়ে দিন। যদিও এই নাও, তোমার কি নাম জানো? মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ধরো 100 টাকা পুরস্কার দিয়ে দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলেই দোয়া করি, এই মাহফিলের যারা আয়োজন করেছিল কিছু ভাইরা, আমি হাসপাতালে ছিলাম, ওখানে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তো বললেন যে আমাদের মসজিদে একটু আসেন। দেখলাম কাছেই মসজিদ, বাসার কাছে, তো থাকি তো আমিও হাজারিবাগের ভিতরেই মনে হয়, আমার ওই এলাকারও হাজারিবাগের অন্তর্ভুক্ত মনে হয়। তো যেহেতু আমার মহল্লা এলাকার লোক, তো সেই হিসেবে এখানে আসতে হলো। এসে দেখলাম যে মাশাআল্লাহ আমার অনেক পুরাতন বন্ধু বান্ধব পেয়ে গেছে, হয়তো আরো অনেকে আছে দেখা করার সুযোগ পায় নাই। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল